অসুবিধা ও যে অবস্থা দেখা যাচ্ছে একটু টাকা পয়সা দরকার আছে গো। টিয়া পয়সা তো আইছো হন টিয়া তো তেমন নাই ভাই যেমনি ওই আমারে পুরো জায়গা থেকে একটু ব্যবস্থা করে দিন লাগবো। কেনকা লাভের উপর হলো আমার ভাই আমার টাকাটা লাগবো। কেনকা আমরা বহুত অসুবিধার মধ্যে রয়েছি। লাভ তো সবাই কই আর নেয় কিন্তু পরে দেওয়ার সময় সমস্যা করে এই তো মুশকিল ঠিক মতো দেওয়া তো আল্লাহ যদি দিতে দেয় আমি জবার মতন সবকিছু দিয়ে দেবো। বুঝছো পরে বেলা ব্যাস করলে করে দেওয়ার সমস্যা হবে না ভাই একটু বেশ হইব না। তা কত লাগে এই ৩-৪ হাজার দিলে চলবো হন মোটামুটি। ৩-৪ হাজার আচ্ছা ঠিক আছে দিমু কিন্তু টাকা সময় মতো দিবা বেকার টাকা আনা হারবো না বুঝো ঠিক না আছে ভাই আমি দিব। বুঝো হ্যাঁ ১ ২ ৩ ঠিক আছে সময় মতো দেবা এই ৩,০০০ টাকা আর ২,০০০ দেয়া দিবা ঠিক আছে ভাই এই টাকাটা পাই অনেক উপকার হলো এখন আমার। বুঝছো তো আমার সময় মতো দিয়া দিবা টাকা দিছ না আমার বহুত উপকার হয়েছে আমি সময় মতো নি দিয়ে দিব নি। ঠিক আছে মনে রেখো টাকা দাও শপিং এ করো। টাকা দেবো টাকা পাবো কোনো কেমন কথা কও টাকা কই পাবো মানে এই যে সুদের উপর টাকা লাগাও তখন টাকা কই থেকে বেরায় আর আমি যদি শপিং এর টাকা চাই তোমার নানা রকম বাহানা শুরু করো দেখো আমি এত কিছু বুঝি না আমার টাকা লাগবে টাকা দাও। আরে টাকা না গেলে টাকা হয় তোমার তো দিলে তো ভেঙে খেয়ে হালাবা এটা আবার ধরে তাও আমার ও টাকা লাগাইলে টাকা হয় সুদ খাও হারাম তুমি এটা জানো না আর বোর্ড পিছনে খরচ করলে এই টাকা সব শেষ হয়ে যায় তাহলে বোর্ড পিছনে যদি খরচ করলে টাকা শেষ হয়ে যায় তো বিয়ে করছো বিয়ে করার সময় মনে ছিল না তোমার যে বোর্ড পিছনে খরচ করা লাগবে। আরে টাকা যদি দিমু তোমার টাকা থাকা লাগবো না টাকা কয়টা সালে যখন দিয়ে দিলাম আমি কোন থেকে সবাই টাকাটা দিমু ও আমি টিয়া চাইলে তোমার থাকে না আর যখন কেউ যদি কয় যে সুদের উপর টাকা দাও তখন তো ঠিকই থাকে। দয়া করে কিছু বুঝি না টাকা লাগবে টাকা দাও বুঝি না আমার টাকা লাগবে টাকা দাও। টাকা দিয়ে দিব টাকা থাও না কোন আর এই যে সুদে যে টাকা লাগাই এই যে কাপড় সবর বিন্দু ই করে এগুলো করে পাও টাকা যদি লাগাইতে পাও হবে তাই না লাগবা আমি দেখাবো না বুঝো নাই। হ্যাঁ একটু কিছু হলেই বাপের বাড়ির থেকে টেহাই না কেন বাপের বাড়ির থেকে টাকা কি তোমার দেয়নি কে আর তাছাড়া আমি এত সুন্দর একটা মানুষ তোমার মতো বুড়া বেটার কাছে বিয়ে করছি তো তোমার সাত কপাল দেখো আমিও তো রং কম দিতেছি না কাপড় সবর কম দিতেছি খালি কাপড় চোপড় দিলি নেবো এই কাপড়টা কবে কিনা দিছো তাও 1 বছর হয়ে গেছে তারপরে আর একটা কাপড় দিতেছো এ তাও আমাদের নতুন রইছে ভালো দেখাই গেতাছে খারাপ কি আরে এটা আমি কি 3 বছর ধরে গাই দিতেছি তো কি সিয়াবাই তরিছে সমস্যা কি তোমার 3 বছর না তুমি তো 10 বছর পরে থাকো না তাও তোমার জিনিস নতুন থাকে আর আমি যে 1 বছর ধরে পড়তেছি না আর এটা নষ্ট হইব কেমনে রাতে তো পুরো ছেঁড়া কাপড় পরে সব দিনের বেলা হইছে তুমি তোমার একটা গ্রামের নাম ডাক আছে মাথার পরে বউ আমি হেল লেগে কাপড়ের রাত দিনের বেলা খুলে রেখে দেই আবার সকালে পরে একটু মানুষের দেখায় আবার এই কাপড় তুলে রাখা লাগে 15-20-25 হাজার টাকা লাগা হারমো না কইছো না তুমি আমারে বাপের বাড়ি যাইতে বাপের বাড়ি যাবো আর কিপটা কোনে কার তোমার সংসারই আমি করব না। আচ্ছা যাও যাও দেখছি কতই দেখছি যাও গেলাম আজকে আমি ঠিক আছে। কি হয়েছে দুলা ভাই কি রাগারাগি করতেছেন কে কি হয়েছে তোমার? আরে ভাই কইও না এই যে শাড়ি কিনাইছে এটা বানানো শপিং এ যাবো টেহা নাই টেহা দাও খালি টেহা দাও দেখে মনে তোরা আমার কোন বাড়িতে বিয়ে দিছ একে তো বুড়ে বেটা দ্বিতীয়ত হার কিপটা আবার 3 নম্বর কারণে যে সুদ খায় যদি সবাই কিনে টাকা পয়সা যায় মানে দিতে চায় না সব সময় আমার সাথে চিল্লাচিল্লি করে আর একটু কিছু হলে আমার করবো বাপের বাড়ি যাও গা দেখ আমি এবারে সংসার করব না আমার তোর লগে নিয়ে চল। আর শুনো দুলা ভাই তোমার কি দিব না দিব এটা নিয়ে টাকা নাই তোমার জানাই আমার কাছে কবা এই হারকিপটার কাছে চাইয়া তুমি পাবা না জীবনে এই সারা জীবন পরে খালি তুই বুড়িরে দিয়েই যাবি আর এই বেড়ে সংসার আমি এইভাবে করেই যাবো কি করুম বই তো আমার বুঝো নাই আমি তোমার জানাগে আমার কাছে কবা আমি তোমার কিনা দিল এই হারকিপটার কাছে চাইয়া কোনো লাভ নাই আর এর কি করে ঠিক করো না এটা আমি জানি। আচ্ছা ঠিক আছে আরে যাও যাও ঠিক আছে ভাই আরে হো দিবি তুই ভালোভাবে একটু শিক্ষা দিয়ে দিস। আচ্ছা তুমি আচ্ছা শোনো না আর শপিং এর টাকা লাগবে না বুঝছো এই তো শুধু লোক কি বুঝছে হ্যাঁ আমি যেভাবে লাগবে না আমি সেভাবেই থাকবো। আচ্ছা ঠিক আছে এই তো ভালো যাও যাও